গতকাল অনুষ্ঠিত সিটি ব্যাংক পিএলসির ম্যানেজমেন্ট ট্রেনির অনলাইন কুইজ কোশ্চেন আপনাদের সবাইকে স্বাগতম। এখানে প্রথমে ছিল ইংরেজি, দ্য ম্যানেজমেন্ট ড্যাশ ফ্রম ফিসক্যাল ড্যাশ হ্যাজ লেড দ্য কোম্পানি টু ব্যাংকরাপসি। এখানে হলো ম্যানেজমেন্ট যদি রিটিটটা বসানো যায় যে ম্যানেজমেন্ট রিটিট ফ্রম ফিসক্যাল রেসপন্সিবিলিটি হ্যাজ লেড টু দ্য কোম্পানি টু ব্যাংকরাপসি, অর্থাৎ এখানে ম্যানেজমেন্ট তার আর্থিক দায়িত্ব থেকে হচ্ছে সরে আসছিল এবং যেটার জন্য হচ্ছে মোটামুটি কোম্পানিটা হচ্ছে দেউলিয়ার দিকে যায়। এটা হচ্ছে রিটিটা দিলেই মিনিংটা সব থেকে বেটার হয়। এখানে অ্যাভয়েডেন্স অর্থ হচ্ছে অগ্রাহ্য করা, তার ডিভোশন মানে হচ্ছে ভক্তি শ্রদ্ধা, প্রুডেন্স বিচক্ষণতা। এখানে এই রিটিটটা দিলেই সব থেকে বেশি মিনিংপূর্ণ হয়। আচ্ছা, তারপরে the investor were not fooled by the manager's proposal. His plan was obviously dash. এখানে ইনভেস্টর উদ্যোক্তারা হচ্ছে were not fooled মানে বোকা হয়েছিল না by the managers। এখানে হচ্ছে স্পেশাস মানে হচ্ছে প্রতারণাপূর্ণ ব্যবহার হচ্ছে উদ্যোক্তারা প্রতারিত হয়েছিল না বা বোকা হয়েছিল না। and his plan was obviously আনটেনেবল হচ্ছে অসমর্থনযোগ্য, আনসাপোর্টেড। এটা হচ্ছে সব থেকে মিনিংফুল। ডুবিয়াস ডুবিয়াস মানে ম্যানেজারের সম্ভাবনা বা সন্দেহজনক জন্য বোকা হয়েছিল, এটা তার থেকে বেশি মিনিংফুল হয় স্পেশাস বা আনটেনেবল। আচ্ছা, তারপর এখানে অ্যানালজি ছিল অমিনাস এবং হচ্ছে অ্যাটমসফিয়ার। এখানে অমিনাস মানে খারাপ কোনো কিছু বোঝায়, জঘন্য, এবং অ্যাটমসফিয়ার মানে হচ্ছে আবহাওয়া। তাহলে এখানে হচ্ছে খারাপ আবহাওয়া। এটা হচ্ছে রিফালজেন্স মানে রৌদ্রোজ্জ্বল জলজলে আবহাওয়া, এবং এটা হচ্ছে ডেরিলিক্ট মানে বোঝায় পরিত্যক্ত, এবং শ্যামলেন্স মানে হচ্ছে কসাইখানা বোঝায়, পরিত্যক্ত কসাইখানা। এটা হচ্ছে খারাপ আবহাওয়া এবং পরিত্যক্ত কসাইখানা, এটা রিলেটেড হতে পারে ডেরিলিক্ট। আচ্ছা, তারপরে 4 নাম্বার ছিল হচ্ছে ম্যাথ। এখানে বলছে e greater than 0, এখানে which of the following must be true। এখানে যদি ধরে নেই যে এখানে হলো এর মান হচ্ছে 0 থেকে বড়, তাহলে এখানে 0 থেকে বড় ধরে নিলাম এখানে a, এবং b এর মান হচ্ছে 0 থেকে ছোট বলতে এখানে -1, এবং c এর মান হচ্ছে 1 এর থেকে বড় ধরলাম 2, এবং d এর মান হচ্ছে 1 এর থেকে ছোট, এবং এটা চিন্তা করলাম হচ্ছে -1। তাহলে এখন হচ্ছে a আর c, তাহলে a আর c যদি গুণ করি তাহলে এখানে হবে হচ্ছে 2, আর এখানে হচ্ছে dv, d আর হচ্ছে b, আচ্ছা মাইনাস মাইনাস হচ্ছে 1, এটা প্লাস। তারপরে হচ্ছে এ বি গ্রেটার দেন হচ্ছে সিডি, তাহলে এ আর বি যদি গুণ করি তাহলে হবে হচ্ছে -1, লেস দেন হবে সিডি, তাহলে সি এবং ডি হচ্ছে -2, মান হচ্ছে এ আর সি, তাহলে এ আর সি গুণ করলে হবে হচ্ছে 2, এবং ডিবি, ডি হচ্ছে -1, তাহলে এখানে হবে হচ্ছে 1। তাহলে হুইচ অফ দ্য ফলোইং বলছে মাস্ট বি ট্রু। তাহলে এখানে হচ্ছে এই যে এটা এসি গ্রেটার দেন হচ্ছে ডিবি, তাহলে এটা হচ্ছে মাস্ট বি ট্রু, কারণ এটা তো মিথ্যা, এটাও মিথ্যা, তাহলে এটা হচ্ছে ট্রু হবে। আচ্ছা, তারপর এখানে বলছে ইন 24 কেজি অফ সল্ট ওয়াটার 8% is salt of another mixer 4% is salt। এখানে হচ্ছে 24 কেজির হচ্ছে একটা পানি এবং লবণের দ্রবণ, এখানে 8% salt is of another mixer 4% salt দুইটা। বলছে how many kg of second mixer should be added to first mixer in order to get a mixer 5%। এখানে হচ্ছে মিক্সার অফ অ্যালিগেশনের যে থিওরি আছে সেই থিওরি এগুলো খুব সহজে করা যায়। এখানে ফার্স্টে ছিল 4 আর এখানে হচ্ছে 4, টোটালটা মিলা হবে হচ্ছে 5, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 এবং এখানে হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে 1 এর মান ছিল হচ্ছে 24 কেজি, তাহলে এখানে সেকেন্ড অনুপাতে 3 গুণন হচ্ছে 24 হচ্ছে 72 কেজি হবে সেকেন্ড মিক্সচারে। এটা না করে যদি এখানে চিন্তা করি যে 24
আর হচ্ছে গুণন 8, 24 এর হচ্ছে 8 থাকে হচ্ছে 1.92 কেজি। এবার এখান থেকে ধরলাম হচ্ছে x পরিমাণে মেশাতে হবে, তাহলে এখানে হচ্ছে 4%, তাহলে 4% মানে হচ্ছে 0.04 এর সাথে হচ্ছে x পরিমাণে মেশাবো, এটা হচ্ছে প্লাস, আর এখানে 24% 8 হচ্ছে 1.92 ডিভাইডেড হচ্ছে এই 24 কেজির সাথে এখানে x পরিমাণে মেশাতে হবে সেকেন্ড মিক্সার, এবং সেটা হবে হচ্ছে কত 5%, মানে 5 বাই হচ্ছে 100, তাহলে এখানে x এর মান আসবে হচ্ছে 72, যেহেতু এখানে MCQ, এখানে হচ্ছে যে অ্যালিগেশনের থিওরি এটা অ্যাপ্লাই করাই বেটার, তাহলে এখানে হবে 72 কেজি। আচ্ছা, তারপরে এখানে 7 নম্বর, women started walking at 8 am from point X, walk at a rate of 3 km/h and reach point Z at হচ্ছে 45 minutes late, অর্থাৎ এখানে হচ্ছে x থেকে z এর একটা দেওয়া আছে যেখানে হচ্ছে সে 3 km/h হচ্ছে যায়, তার বেগ ছিল 3 km/h এবং সে এই গতিতে যদি যায় তাহলে 45 মিনিট তার হচ্ছে লেট হয়, এবং the next day she started walking at the same time and walked at the rate of 5 km/h, যদি এখানে 5 km/h এ যায় তাহলে হচ্ছে 15 মিনিট সে আগে পৌঁছায়, তাহলে এখানে বলছে এই x এবং y এর মাঝখানের দূরত্ব কত মিটার, তাহলে এখানে দূরত্ব যদি x চিন্তা করি তাহলে এখানে x বাই হচ্ছে 3 এবং 45 মিনিট হচ্ছে লেটে যায়, তাহলে 45 বাই হচ্ছে 60 ঘন্টা কনভার্ট করলাম, এবং 5 বাই x বাই 5 হচ্ছে দূরত্ব, প্লাস হচ্ছে 15 মিনিট হচ্ছে আগে পৌঁছায়, তাহলে এখানে হচ্ছে এটা ইকুয়েশন দুইটা সমান, দূরত্ব একই, তাহলে এখানে x এর মান বের করতে হবে, এখানে x এর মান বের করতে থাকবে হচ্ছে 15/2 মানে 7.5 কিলোমিটার, এটা হবে হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে বলছে if a is to b, এখানে a এবং b এর অনুপাত হচ্ছে 1:2 এবং b is to c এর অনুপাত হচ্ছে 4:3, এবং a প্লাস b প্লাস এর মান দেওয়া হচ্ছে 630, তাহলে এখানে a প্লাস 1 যদি হয় তাহলে এখানে হচ্ছে b কমন, তাহলে এখানে 4 দ্বারা গুণ করা যায় তাহলে হবে হচ্ছে 4:8, এখানে 2 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 8:6, তাহলে এখানে a is to b is to 6 সমান হবে হচ্ছে 4:8:6, এটা ছোট গুলো থাকে 2:4 হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে a প্লাস b প্লাস c হচ্ছে 630, তাহলে এখানে হচ্ছে 7 2 9, তাহলে এখানে হচ্ছে 9 ইউনিট সমান হবে হচ্ছে 630, তাহলে এর মান হচ্ছে 2, তাহলে 2 ইউনিট হবে হচ্ছে এখানে হচ্ছে 70 গুণন হলো 2 140, এটা হবে হচ্ছে এর মান ভ্যালু। আচ্ছা, তারপরে এখানে বলছে the length of a rectangle is increased by 60%, by what percent would the width have to be decreased to maintain same area, একই এরিয়া, এখানে ইনিশিয়াল হচ্ছে এরিয়া ধরলাম, এখানে হচ্ছে ক্ষেত্রফল হবে তো এল গুণন হচ্ছে লেন্থ গুণন ওয়াইড, এবং পরবর্তী পরিবর্তন হচ্ছে 60%, তাহলে এখানে হচ্ছে লেন্থটা এটা হচ্ছে ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ হওয়ার পরে হবে হচ্ছে এল প্লাস এল এর হচ্ছে 60%, তাহলে এখানে থাকবে হচ্ছে 1.60 এল। এখন এখান থেকে প্রশ্ন মতে এটা কি ছিল, প্রথমে ছিল হচ্ছে আমার এল গুণন ডাব্লু, পরবর্তীতে এখানে চিন্তা করলাম যে ডাব্লুটা পরিবর্তন হয়েছে এবং হচ্ছে এর মান 1.60 এল, তাহলে এখানে ডাব্লু ইনভার্সটা কতটুকু পরিবর্তন, তাহলে এটা চলে গেল, তাহলে এখানে হচ্ছে ডাব্লু সমান হচ্ছে ডাব্লু ডট সমান হচ্ছে ডাব্লু ডিভাইডেড 1.6, তাহলে এখানে হচ্ছে ডাব্লিউ ডট সমান হবে হচ্ছে 1/0.6 বলতে 0.62 ডাব্লিউ, তাহলে এখান থেকে পরিবর্তন হবে, এটা হচ্ছে ডাব্লিউ 0.625, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস 0.625 বিয়োগ করলে থাকে হচ্ছে 0.37 সামথিং, অর্থাৎ এখানে হচ্ছে 37 সামথিং হচ্ছে পরিবর্তন হবে তার ওয়েটটা, এখানে অ্যান্সার হচ্ছে
40 কাছাকাছি, এখানে হচ্ছে 40%। আচ্ছা, তারপর এখান থেকে বলছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ 3 পিপল ইজ 53 কেজি, তার টোটাল হবে হচ্ছে 3 গুণন 53 হবে হচ্ছে 159 কেজি। তারপর বলছে নান অফ দেম ওয়েট লেস দেন হচ্ছে 51 কেজি। তাহলে এখানে হচ্ছে কারোর ওজনই 51 কেজির কম নয়, তাহলে এখানে হচ্ছে দুইজনের হতে পারে সর্বোচ্চ 102 কেজি। তাহলে এখানে তৃতীয় জন হবে হচ্ছে অবশ্যই ম্যাক্সিমাম হচ্ছে 57 কেজি হতে পারে। তারপর এখানে কারণ bought a ticket to a football match for হচ্ছে 25 and later sold the ticket to Ron। আচ্ছা, 25 টাকায় কিনে 75 টাকায় মানে লাভ হয় হচ্ছে 50 টাকা। তাহলে এখানে 100 টাকা হবে হচ্ছে 50 গুণন এটা হচ্ছে 25 2, তাহলে এখানে হচ্ছে 200% তার হচ্ছে লাভ হবে। আচ্ছা, তারপর এখানে A:B, এটা A:B সমান হচ্ছে 3:4, এখানে হচ্ছে B অনুপাত 4, এখানে 4, C অনুপাত 5 এবং হচ্ছে C অনুপাত 5, D অনুপাত 3। তাহলে এখানে লাস্টে D এবং E সবগুলা সেম আছে, জাস্ট এখানে বলছে হচ্ছে A আর E এর অনুপাত কত। তাহলে E ছিল হচ্ছে 3 এবং হচ্ছে D এর অনুপাত 7, সবগুলা একই অনুপাতে আছে। তাহলে এখানে 3:7 হবে হচ্ছে এর অনুপাত 3:7। যদি এখানে যদি সমানুপাতিক না থাকে তাহলে সমান করে নিতে হইতো। আচ্ছা, তারপর এখানে দ্য কমেডিয়ানস বিগেস্ট ড্যাশ ইজ দ্যাট দ্য অ্যানেকডোটস। এখানে কমেডিয়ানদের হচ্ছে সব থেকে বড়, এটা হচ্ছে কি অ্যাপ্রিহেনশন মানে উপলব্ধি। কমেডিয়ানদের সব থেকে বড় উত্তেজনা হচ্ছে হিজ অ্যানেকডোটস মানে তাদের কাহিনী, বিকাম হচ্ছে এখানে অ্যাচিভমেন্ট। ব্যানাল মানে বোঝায় হচ্ছে সাধারণ, নর্মালি যেটা হয় গতানুগতিক। হ্যাকনেট মানেও একই জিনিস, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে কমেডিয়ানদের সব থেকে বড় হচ্ছে উত্তেজনার বিষয় হচ্ছে যখন তাদের কাহিনীটা ন্যারেটিভসটা হচ্ছে একটা সাধারণ গতানুগতিক মনে হয়। এটা সব থেকে বেশি পারফেক্ট হয় এক্সাইটি উত্তেজনা। তারপর এখানে 16 নম্বর বিকজ অফ নো কম্প্রিহেন্সিভ ড্যাশ, এখানে এক্সিস্টেন্স রিগার্ডিং পার্সোনাল রিডিং প্র্যাকটিস। এখানে হচ্ছে উপলব্ধির কারণে we don't know, আমরা জানি না। ফর এক্সাম্পল দ্য গ্রেটেস্ট নাম্বার অফ বুকস ইন দ্য ইন্ডিভিজুয়াল লাইফ টাইম, এখানে হচ্ছে রেকর্ডসটা হবে নো কম্প্রিহেন্সিভ রেকর্ডস। এখানে এটা পারফেক্ট মনে হয় রেকর্ডস। আচ্ছা, তারপরে এখানে 17 নম্বর এ ট্রেডার নর্মালি মেক্স এ প্রফিট অফ 40% অন আইটেমস হি সেলস। ইফ হি রিডিউসেস দ্য প্রাইস বাই 10% হি সেলস ইনক্রিজ বাই হচ্ছে 40%। অর্থাৎ একজন ট্রেডার 40% হচ্ছে লাভ করে আইটেমের উপরে বিক্রি করে, এবং সেটা যদি প্রাইসটা 10% কমায় তাহলে তার সেলসটা 40% বৃদ্ধি পায়। তাহলে এখানে সেলস বৃদ্ধি পায় বলতে ধরে নিতে হবে। তাহলে এখানে চিন্তা করলাম যে হচ্ছে ইনিশিয়াল কস্ট ছিল আমার হচ্ছে 100 টাকা এবং হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে 40% বাড়ছে, তার এখানে হবে 140 টাকা। এবং চিন্তা করলাম যে কোয়ান্টিটি ছিল হচ্ছে আমার হচ্ছে 100 ছিল, মানে 100 হচ্ছে প্রোডাক্ট। তাহলে এখানে আমার হচ্ছে প্রথম ক্ষেত্রে যদি টোটাল লাভ হবে, প্রফিট হবে হচ্ছে ছিল আমার হচ্ছে ইনিশিয়াল কস্ট 1 সময় বিক্রি করেছিলাম 40টা, লাভ হয়েছে হচ্ছে 40 টাকা এবং হচ্ছে প্রোডাক্ট ছিল 100টা। তাহলে এখানে হচ্ছে 4000 টাকা। এবং দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, এটা হচ্ছে 40% বাড়ছে এবং তার ইনক্রিজটা সেলসটা 40% বাড়ছে এবং হচ্ছে প্রাইসটা 10% কমছে। তাহলে এখানে হচ্ছে প্রাইস আমার ছিল 140, তাহলে এখানে হচ্ছে সেকেন্ড স্টেপে 10% হচ্ছে ডিক্রিজ ইকুয়াল হচ্ছে 140 গুণন হচ্ছে 90%, তাহলে হবে হচ্ছে আমার 126। তাহলে এখানে 126 যদি হয় তাহলে এখানে সুতরাং এই ক্ষেত্রে হচ্ছে প্রফিট হবে 100 টাকা ছিল আমার ইনিশিয়াল কস্ট, আর এখানে হচ্ছে 126 টাকা, তাহলে লাভ হয়েছে 26 টাকা এবং সেলস হচ্ছে 40% বাড়ছে মানে হচ্ছে 140। তাহলে এখানে হবে হচ্ছে 3640
40 টাকা। এবার এখানে বলছে যে এক্স আর ওয়াই হচ্ছে অনুপাতটা, তাহলে কত, ওয়াই টু এক্স এর রেশিওটা কত হবে। তাহলে এখান থেকে হলো রেশিওটা হবে 4000 বাই হচ্ছে 3640, এটা থাকে হচ্ছে 1.09 বা হচ্ছে 1.1 লেখা যায়। এটা হচ্ছে তার অনুপাত, এটা হচ্ছে আচ্ছা আচ্ছা। তারপর এখানে বলছে যে when you join 4 points in a circle how many triangles do you get। এটা হচ্ছে সার্কেলের মধ্যে 4টা বিন্দু যদি পয়েন্ট করে তাহলে সেখানে হচ্ছে 4টা ট্রায়াঙ্গেল হচ্ছে আঁকা যায়। তারপর এখানে 19 নম্বর অ্যানালজি, মেলো এবং হচ্ছে রেথ। মেলো মানে বোঝায় হচ্ছে ভদ্র স্বভাবের, কুল মাইন্ডেড, এবং রেথ মানে হচ্ছে অ্যাঙ্গার, রাগান্বিত, এরকম বোঝায়, বিপরীত শব্দ। ডিসপন্ডেন্ট হতো মন মরা, মেলানকোলি ও বিষণ্ণতা, লেজারলি রিল্যাক্সেশন এটা সমার্থক শব্দ, নটোরিয়াস মারামারিপূর্ণ, কোলাহল কুখ্যাত, ইনফেমি হচ্ছে এটা সমার্থক। এখানে লেথার্জিক মানে হচ্ছে অলস, এনার্জেটিক মানে হচ্ছে কর্মঠ, এটা বিপরীত, এটা হচ্ছে হবে লেথার্জিক এবং এনার্জি। তারপর এখানে বলছে টুমরো ইজ টু ইয়েস্টারডে, সো টুয়েসডে ইজ টু কি হবে, এখানে টুমরো যদি হচ্ছে ইয়েস্টারডে হয় তাহলে এখান থেকে হচ্ছে টুয়েসডে কই হবে, টুয়েসডে হচ্ছে তাহলে টুডে হবে হচ্ছে মানডে, তাহলে টুডে মানডে হলে পরে গতকালকে ছিল হচ্ছে সানডে, ইয়েস্টারডে সমান হচ্ছে সানডে, এটা হবে হচ্ছে অ্যান্সার। এই ছিল অনলাইন কুইজের 20টা প্রশ্ন। ধন্যবাদ সবাইকে।